ইস! এটা কি হলো আজকে আমার সাথে? আমার সাথেই যে কেন এমনটা হয় বারবার, আমি কিছুই বুঝি না। কেন যে আমি এটা রেখে আসলাম? হ্যালো এভরিওয়ান, সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। এই তো বাবজান কিন্তু আজকে আমার সেই খুশি, কারণ অনেক দিন পর আজকে বাইরে বের হব। আবার আজকে চাঁদ রাত বইলা কথা। আর এই যে আমার বাবজানের প্রিয় গরু, তো এটা নিয়ে সে 2 দিন ধরে অনেক বেশি ব্যস্ত। মানে সারাটা দিনই দেখা যায় এই যে এই গরুর সাথে থাকে। তাকে কুরবানি করবে বলে তার তো ভীষণ মন খারাপ। সে আমাকে বারবার বলতেছে, মামুন এটা কি কুরবানি না করলে হয় না? চলো আমরা এই গরুটাকে সবসময় আমাদের বাসার সামনে রেখেই পালি। মানে তাকে তো কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। যাই হোক, এই তো রিক্সায় উঠে গেলাম আর কি। তো গুলশান ডিসিসি মার্কেটে যাব। এটা কিন্তু আমাদের বাসার একদম সামনে। এই তো মার্কেটে যাওয়ার পর মানে আমার তো কোনো কিছুই ভালো লাগতেছিল না। মানে আমি একটু ইউনিক টাইপের জিনিস খুঁজতেছিলাম, কিন্তু এই যে এই জিনিসটার জন্য আমার যত আফসোস। মানে এইটা আমি একটু বড় সাইজের মানে পেলাম না। আমি এটা বলে আসছি, অর্ডার দিয়ে আসছি যে বড় সাইজের আনলে এটা কিন্তু আমার জন্য অবশ্যই রাখবেন। মানে আমার যত আফসোস, উনি বলতেছে যে এটা না আসার সম্ভাবনাই বেশি। মানে কি আর করব, কেন যে আমার সাথে সবসময় এরকমটা হয়, মানে বইলা বুঝাইতে পারবো না। যে জিনিসটা আমার পছন্দ হয় সবসময় এই জিনিসটা আমার সাইজেই হয় না। আর এই যে এই কড়াইটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল, তো আমি ভাবছি যেটা নিব, কিন্তু এটার প্রাইস এত বেশি ছিল, মানে 5,500 টাকা। মানে লাস্ট প্রাইস আমাকে বললো যে 5,500 টাকা। যাই হোক, এই তো অনেকক্ষণ ঘুরলাম, কিন্তু কেন জানি না আজকে তেমন ভাবে মানে কোনো কিছুই ভালো লাগতেছিল না। ওই যে ফার্স্টে যে গ্রিন কালার প্যান্টটা দেখছিলাম আর কি, ওইটাই আমার চোখে লেগে আছে। আর আমার বারবার আফসোস হইতেছিল যে কেন এটা বড় নাই। আর এখন তো বাসায় এসে আফসোস হইতেছে যে আমি ছোটটাই কেন নিয়ে আসলাম না। ছোটটাই নিয়ে আসতাম, যেহেতু এত বেশি পছন্দ হয়েছে। এখন আমি জানি না এটা আমার ভাগ্যে আছে কিনা। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কিন্তু তেমন ভাবে আমার কোনো কিছুই ভালো লাগতেছিল না। আর প্রাইসও সবকিছুর এত বেশি চাইতেছিল। এই যে এটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু এটার প্রাইস চাইলো 800 টাকা। মানে ভাবা যায়। আর এই 3টা সেট আমার কাছে দাম চাইলো 2,000 টাকা। মানে দাম চাইলো না আর কি, এত টাকা দিয়েই বিক্রি করবে, তার নিচে মানে 1 টাকা কমও দিবে না। যাই হোক, কি আর করব। তারপরে এই তো এই জিনিসগুলো আমার খুব প্রয়োজন ছিল, তো একটা হ্যান্ড ওয়াশের পট নিয়ে নিলাম। আর এই যে এই জগগুলো তো একদম ভাইরাল, আজকাল দেখি সবাই এগুলো ইউজ করে। যাই হোক, অবশেষে শপিং তো কমপ্লিট করলাম। তো বাসায় যে আপনাদের সাথে শেয়ার করবো যে কি কি কিনলাম আর কি। তো এইখানে আমার বাবজান বলতেছিল বারবার, মামুনি তুমি আমাকে কিছু কিনে দিবে না, তুমি আমাকে কিছু কিনে দিবে না। আমি বলতেছিলাম তুমি কি চাও বলো। ও বলতেছে চলো আমি যেটা চাই সেইখানে তোমাকে নিয়ে যাবো। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমাকে নিয়ে যাবো, দেখে আর কিছু পছন্দ হয় কিনা। যাই হোক, শেষমেশ তো আমার আর তেমন কিছু ভালোই লাগলো না। মানে আজকে কিন্তু নিয়ত করে আসছিলাম, যে বাসা থেকে নিয়ত করে আসছিলাম যে আজকে একটা পাতিলা কিনবো, কিন্তু কি আর করার, ওই যে পছন্দ হয়নি। আর এই যে বাবজান নিয়ে চলে আসছে বাবজানের পছন্দের জায়গায়। তো এখানে সে নিয়ে এসে বলতেছে ঈদের আগের দিন তুমি আমাকে ঈদের মধ্যে কি গিফট করবা বলো, আজকে কিন্তু তোমার আমাকে একটা গাছ গিফট করতে হবে। তারপরে আর কি, বাচ্চা কাচ্চার রিকোয়েস্ট বইলা কথা, মানে যদি না রাখি তাইলে তো পুরাই মন খারাপ, মানে একদম বাসায় মন খারাপ কইরা আসবে। এই জন্য তার এই যে অনুরোধ রেখে দিলাম আর কি। যদিও সে আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিল একটা বড় স্নেক প্ল্যান্ট কিনে দেওয়ার জন্য আর কি। তো এই যে এটা আমি তাকে আজকে গিফট করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর এই যে এটা কিন্তু নার্সারি থেকে, মানে নার্সারি যেই আঙ্কেলটা আছে উনি আমাকে গিফট করছে, মানে ফ্রি দিছে আর কি। আর এই তো এই জিনিসগুলো আমার খুব বেশি প্রয়োজন ছিল, এই জন্য নিয়ে নিছে আর কি। তো এতটুকুই আজকের শপিং। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।